সে শেষ কোথায় সে। দা অনেকটা পথ তো হেঁটে এলাম, আর পা কনকন করছে, আর কত দূর যেতে হবে? আরে ভম্বল ভাই, এই তো আর 5 মিনিট। এই সামনে একটা বট গাছ রয়েছে, এখানে একটু বসে বিশ্রাম নিই। চলো চলো। ভম্বল ভাই, তুই এখান থেকে সিধে রাস্তা দিয়ে চলে চল, আর আমি তোর পিছন পিছন যাচ্ছি। চলো একসাথে যাই। আরে ভম্বল ভাই, তুই চল না, আমার একটু এই ড্রেস পোশাকগুলো একটু চেঞ্জ করতে হবে। তারপর চল, আমি যাচ্ছি। আরে যাচ্ছ তো মেলায় স্নান করতে, আবার ড্রেস পোশাক আবার চেঞ্জ করবে কি? আরে একটু প্রয়োজন আছে, আমি চেঞ্জ করব, পরে বুঝতে পারবি। ও আচ্ছা, কই দেখাও কি ড্রেস চেঞ্জ করবে। কুম্ভ মেলায় কেন যাচ্ছি এইবার দেখ, দেখলে বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, দেখাও। এইবার দেখ কেমন ড্রেসটা কেমন হয়েছে ভম্বল না, দেখো। আরে এ তো ভিখারির ড্রেস। ওনার কুম্ভ মেলায় কাজটা কি? আরে বুঝলি না, তুই যাবি স্নান করতে আর আমি যাব ভিক্ষা করতে। হঠাৎ তোমার এই মতিগতি হলো কেন? তুমি হঠাৎ কুম্ভ মেলায় ভিক্ষে করতে যাচ্ছ কেন? ভম্বল ভাই, এই কুম্ভ মেলাতে কত লোক হচ্ছে বলে মনে হয়? কেন, ওই 50 কোটি মতো হবে। তো এবারে ভাই ভাব, আমি যদি প্রত্যেকের কাছ থেকে এক টাকা করে যদি অন্তত ভিক্ষে করে পাই, তাহলে আমি কত টাকার মালিক হব? পুরি বাস, 50 কোটি টাকার মালিক হয়ে যাবে তো তুমি। এবার তাহলে বুঝে দেখ, কুম্ভ মেলায় স্নান করা বেশি লাভ না ভিক্ষে করা বেশি লাভ? ওরে ভম্বল ভাই, যাস নে আমার কথাটা শোন।